সাইকেল দিয়ে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে, যেখানে নেই কোনো কোলাহল। পাহাড়ের পানি বয়ে যাচ্ছে, বিকেলের সূর্য ডুবি দেখে এই বট গাছ আমার নীরব সাথী। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের কারণে আমরা বেড়াতে পারছি না। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। বুঝেছেন আমরা কোথায় যাচ্ছি। তাই গরিবের BMW পে করলাম। নিজেকে দেখলাম দিন দিন শুকিয়ে যাচ্ছি। সাইকেল বাসে জোর জবরদস্তি করে উঠা। এই পুরো ট্রিপটা নারায়ণগঞ্জ NCCর পক্ষ থেকে ছিল। তাদের প্রতিটা ট্রিপই খুবই ভালো হয়। বাস ছেড়ে দিল এবং আমরা আনন্দ করতেছি। রাত 1:30টার সময় হানিফের একটি হোটেলে ব্রেক পেলাম। সেই ছোটবেলা 20 টাকার নোটে দেখেছিলাম যমুনা সেতু, এখন আবার দেখে নিলাম। পথ যেন ফুরাচ্ছেই না, চেয়ে আছি রাস্তায়, গন্তব্য তার শেষ প্রান্তে। দেখতে দেখতে সূর্য উদিত হলো। কুয়াশায় মোড়া গ্রাম জাগে নীরব ভোরে, ডানা মেলে পাখিরা ওড়ে, সূর্য হাসে আলোরে। প্রকৃতি প্রেমীদের এই দৃশ্য মনে ধরবে অবশ্যই। ড্রাইভার মামা শীতের পোশাক পরে নিয়েছে, শীত যেন তাকে তীব্রভাবে আঁকড়ে ধরেছে। আস্তে আস্তে গাড়ি চলছে তার গন্তব্যের দিকে। এসে পড়লাম গন্তব্যে। সূর্য তার আলো দিয়ে পঞ্চগড়ে আমাদের স্বাগত জানালো। সাইকেল ফিটিং করছে সবাই। আকবর ভাইয়ের ছেলেও তার সাইকেল ফিটিং করে টেস্ট ড্রাইভ দিয়ে আসলো। প্রায় 80 থেকে 90 কিলো চালাবো এই পথে। ভাইয়ের দিক নির্দেশনা শুনে আমরাও শুরু করলাম পথ চলা। সাথে ছিল প্রায় 40 জন। ঠিক একটা মাঠের মাঝখানে এসে পড়ল। সুপারি গাছ দ্বারা সব দিকে পূর্ণ। যাত্রাপথেই দেখা হলো কালু আর ধলুর সাথে। কালু ভয় পেয়ে চলে গেলেও ধলু কিন্তু আমার সামনেই ছিল। রাইড করতে করতে এসে পড়লাম চা বাগানের মাঝে। কি অপরূপ দৃশ্য, তাই না? যেন মন ছুঁয়ে যায় তার এই নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মনে পড়ে গেল। চা বাগানের সবুজ ঢেউ নীরব গান গায়, পাহাড় ছুঁয়ে সকালের আলো শান্তি ছড়ায়। আহ, কি মুগ্ধতা ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে। নিচে নামছি কারণ নদী পেরিয়ে যাব পাহাড়ের ওই পাশে। তীব্র ঠান্ডা পানি, শুনেছি পাহাড় ঘেঁষে এই পানি, তাই হয়তো এত ঠান্ডা। একে একে সবাই এসে পড়লো এই পাশে। আহ, কি সুন্দর গ্রামীণ দৃশ্য। মাটির রাস্তা পেয়ে খালি পায়ে হাঁটার লোভটা সামলাতে পারলাম না। মাঝ রাস্তায় গিয়ে একটা ভিডিও করে নিলাম। চা বাগান দেখে আবার রওনা হলাম গন্তব্যের দিকে। মাঝে নাস্তার একটি ছোট্ট ব্রেক দিয়ে শুরু করলাম পথ চলা। যাওয়ার পথে দেখলাম পরম মমতায় চা পাতা তুলছে চা শ্রমিকরা। যেহেতু জুম্মার দিন ছিল, নামাজের ব্রেক দিলাম ভজনপুর তেঁতুলিয়ার মধ্যে। যেহেতু আমরা বর্ডার এলাকা দিয়ে যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে বর্ডার, এপার বাংলাদেশ ওপার ইন্ডিয়া। নজরে পড়ল সুন্দর একটা জলপ্রপাত। চোখের শান্তিতেই আমি মুগ্ধ হই। এখন হাইওয়ে ধরে আমরা যাচ্ছি তেঁতুলিয়ার দিকে। আবারও দেখতে পেলাম সুন্দর একটি চা বাগান, কাঞ্চনজঙ্ঘা টি স্টেট। চলে আসলাম আই লাভ তেঁতুলিয়া পয়েন্টে। পরবর্তীতে অপরূপা পঞ্চগড় নামে একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে থেকেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। ঠিক নদীর ওই পারে ইন্ডিয়া। আর একটা সুন্দর জায়গায় এসে পড়লাম। এপারে হচ্ছে নদী, এবারে হচ্ছে পুরোটাই চা বাগান। শীতকালের কারণে নদী শুকিয়ে বালুর দেখা দিয়েছে। হ্যামক পেয়ে একটি গভীর ঘুম দিতে মনে চাচ্ছে। অপরূপ সুন্দর একটি চা বাগান, যেটা দেখেই হয়তো বা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা লিখেছিল। একটি বট গাছ আপন মনে দাঁড়িয়ে আছে, সে যেন বলছে এই প্রকৃতির মাঝে তুমি তোমার সুখ খুঁজে নাও। ঠিক আমরা ইন্ডিয়ার মাঝেই আছি। রাস্তার এপারও ইন্ডিয়া, ওপারও ইন্ডিয়া। দেখতে দেখতেই বর্ডার সীমান্তে এসে পড়লাম, যেখান থেকে দার্জিলিং শিলিগুড়ি সামান্য দূরত্ব। ওই লাইট এরিয়ার ওপারে ইন্ডিয়া। ফিরে আসলাম আবারও বাসে। হোটেলে রাতের খাবার শেষ করে রওনা দিব। রাতে বাস ছাড়লো এবং একটি গানের আওয়াজ ভেসে আসলো কানে। জেমসের এই গানটা শুনে খুবই ভালো লাগলো।
আবারও যমুনা সেতু পার হয়ে ইট পাথরের শহরের দিকে রওনা দিলাম। সকালে নেমে সবাই তার সাইকেল প্যাক করতে ব্যস্ত। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আসসালামু আলাইকুম।